হ্যালো বন্ধুরা, নিউজ অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ইতিমধ্যেই 7 দফায় লোকসভা নির্বাচন কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই 7 দফায় লোকসভা নির্বাচনের ফলাফল কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে গত 4ই মে শনিবার। আর এই ফলাফলে এমন একটি ফল এসে দাঁড়িয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে গেলে তাকে জোট সঙ্গীদেরকে সঙ্গে নিতে হবে। অন্যদিকে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট কিন্তু পেয়েছে 228টি আসন। তাদেরও কিন্তু প্রধানমন্ত্রী পদ পেতে গেলে আরও একাধিক জোট সঙ্গীদের সঙ্গে নিতে হবে। আর এখানেই হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই এনডিএ জোট ও ইন্ডিয়া জোটের। তবে কারা প্রধানমন্ত্রী পদ পাবেন সেটা কিন্তু ঠিক করবেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। আর এটাই ঠিক করতে দিল্লিতে এসেছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। তো বন্ধুরা, আজকের কিন্তু বিকেল 4টে নাগাদ এনডিএ জোটের বৈঠক কমপ্লিট হয়ে গেল। আর এই এনডিএ জোটের বৈঠকে কিন্তু যোগ দিয়েছিলেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। তো বন্ধুরা, তাদের কি দাবি দেওয়া আছে এবং তারা কি এনডিএ জোটকে সমর্থন করবে কি করবে না সেটা কিন্তু জানিয়ে দেব এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেয়ে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে যে এনডিএ বৈঠক হয়ে গেল, এই বৈঠকে নরেন্দ্র মোদীকে কিন্তু সমর্থন করছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। এবং আজ সন্ধ্যে 6টা নাগাদ কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠক আছে। আর এই ইন্ডিয়া জোটে ইতিমধ্যেই যোগ দিয়েছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। আর এই ইন্ডিয়ার জোটে যোগ দেওয়ার পরে কিন্তু বদলে যেতে পারে তাদের সমর্থন। তবে এখনো পর্যন্ত তাদের চাহিদার কথা কিন্তু জানা যাচ্ছে না। তারা কিন্তু বড় বড় মন্ত্রী পদ চাইতে পারে, এমনটাই সমর্থন করা হচ্ছে। এনডিএর তরফ থেকে আগামী 7ই জুন কিন্তু চূড়ান্ত বৈঠক ডাকা হয়েছে। আর এই চূড়ান্ত বৈঠকে জানা যাবে কাদেরকে সমর্থন করছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। তবে এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে তারা কিন্তু এনডিএ জোটকেই সমর্থন করছে, অর্থাৎ নরেন্দ্র মোদীকেই সমর্থন করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।